কোন বসে বসে খেয়াল দেখো কি সুন্দর খেলছে। বেশি কিছু বলছিও না, বলবো যখন সময় হবে নিশ্চয়ই বলবো। তো চলো আপাতত সি বিচ যাই। কিনতে পারিনি, ওই যাও চলে গেল। বাবা মা ওখানে বাধা দিচ্ছে। এখন তো নাম চলে সুইমিং পুলে তো স্নানও হলো না। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন বাদে আমরা আবার ব্লগ চলে আসলো। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এত লাগেজ নিয়ে কোথায় এসেছি। শর্ট ভিডিওটা তো আগের দিন রাত্রে মানে দিনের দিনই আসছে, এটা আগামীকাল আসবে। সমুদ্রে চলে এসেছি, সমুদ্র টানলো অনেক দিন বাদে চলে আসলাম আমরা দীঘা। বাবাটা টানছে, টানা চলে যাচ্ছে। এখানে সবাই আছে, আমরা ডাইরেক্ট স্টেশন থেকে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে মোহনাতে। সারা রাত বাসের মধ্যে করে এসেছি, পুরো হাঁপাচ্ছি, চোখ আমার ঘুমে একদম পুরো ঝুলে যাচ্ছে। ঘন্টা বাচ্চা দাঁড়া দাঁড়া, আসিস না আসিস না, ওকে ধরে রাখ। আস্তে আস্তে ধরে রাখো। আমরা এখন টিফিন করতে এসেছি, টিফিন করে তারপরে হোটেলে যাব। সারা রাত্রির ঘুমাইনি, চোখ মুখ যেন মনে হচ্ছে ঝুলছে, একদম চোখ ঢুকে আছে ঘুমের জন্য। দেখ চোখটা মনে হচ্ছে কেমন হয়ে রয়েছে। এখন টিফিন করতে এসেছি, করে টোরে তারপরে দেন হোটেলে ঢুকবো। লেগেছে কি কথা বলছিস প্রথম থেকে বল। ওই যে বল বল। নতুন পায়দারুনা খুব সুন্দর এসে ও বাবা বড় ডেরেছে মোটা বল ও বড় ছেড়ে মিঠুনা নাইতে মেরেছে ও দাদা বড় ডেরেছে গান মানে দাদা বড় লেগেছে। পেন্সিল কেন হয়েছে? পেন্সিল মেয়েছে বললে তো বড় লেগেছে। এখন আমরা লুচি তরকারি খেতে বসেছি, এও খাচ্ছে একজন, কাকু তো পিছনে বসেছে, দেখা যাচ্ছে না, দেখানো যাচ্ছে। হ্যাঁ মা ভাবি তো আমরা এখন এখানে সবাই রেডি হচ্ছি। মা এখন ছাতু বানাচ্ছে, ছাতু বাড়ির জিনিস। আর সবচেয়ে বড় জিনিস দেখো আমরা সব কি পরে নিয়েছি, প্রত্যেকে সবাই ইস্ট বেঙ্গলে যাচ্ছি। এখানে ওরাও পড়েছে, কাকাও পড়েছে, শর্মিষ্ঠানটিও পড়েছে, আর মেন সেলিব্রিটি ঘুমাচ্ছে, তার জার্সি এখানে রাখা, বাকিরা ওই ঘরে উঠুক তারপর দেখানো হবে। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। এই আমার ইনিও রেডি হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে। সবাই এখন ইস্ট বেঙ্গলে যাচ্ছি করে। আমরা এখন ফার্স্ট ডেতেই দেখো ইস্ট বেঙ্গলকে ভুলতে পারি না, ঠিক আছে, যেখানেই যাই সেখানেই সাথে থাকে। তো আমরা আজকে প্রথম দিনই স্নান করতে গেছি, সবাই এই এক ড্রেস পরেই। চলো যাই সমুদ্রে, তারপর তোমাদেরকে যতটা পারবো দেখাতে পারবো।
আমাদের হোটেলটা খুব ভালো জায়গা, পুরো মেন রোডের ওপর, আর খুব সুন্দর। দাদা বালির বিচ আছে তো দাদা? এই তো এই রে ঘন্টু নাম, এই ঘন্টু এদিকে আয়, এই ঘন্টু। আরে কিশোর আমার সামনে দিয়ে। এরকম করছিস কেন তুই? আজ আছে এই পোকা পুকুর পরে নিয়ে যা তো। এখন তুই নাম চলে না তো ওই একা করবে না। ওই দেখ দেখ আমি ধরে আছি। ঘন্টু এইটা তো কথা ছিল না। ঘন্টু দেখ তোর পেছনে একটা বাচ্চা। এখন তো খেল বালি নিয়ে, এখন তো বালি নিয়ে খেলবি তো। ঘন্টু বসে বসে খেল, দেখো কি সুন্দর খেলছে। ওইখানে আরেকটা ভাই খেলছে, তুই এত ভীতু কেন? ওই যা ও চলে গেল। আমরা এখন খেতে এসেছি, আমাদের নিচে এখানে খাওয়ার ব্যবস্থা আছে। তো এখন আমরা ঘুম থেকে সবাই উঠলাম, তাও ঘুমের এখনো যায়নি। এই এখন সব বেরাবে, সুইমিং পুলে তো স্নানও হলো না। এই যে এর ঘুম কেটে গেছে। তোমার ঘুম কেটেছে? বাবাও নাকি ঘুমায় না, ওই জেগে থাকে, পাহারা দেয় সব রুম। বলবি লাস্টেরটা কি বলবি? কি চোখ বন্ধ থাকে খালি, চোখ বন্ধ করে থাকিস, ঘুমাস না? দেখি যে সবাই তুই যখন চোখ বন্ধ করে থাকিস ঘুমাস না, এরকম করে চোখ বন্ধ করে থাকিস। এরম তারই তো মাটার মতনই তো তোর বন্ধ, আমাদের মতো চোখ বন্ধ, কিন্তু ঘুমাস না, তাই তো? এখন তো মাছ খাবি? কাঁকড়া কিছুই খাবি না? গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমরা ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে গেছি, বেরিয়ে এখন আমরা সি বিচের সামনে যাচ্ছি। সন্ধ্যাবেলা আমাদের পুলে নামার ছিল, তখন বললাম যে নামিনি, আর সবার গা এত ভারী হয়ে গেছে, আর এও পুরো রেডি, ফুল রেডি। ঠিক আছে, অনেকদিন পর ব্লগে আমি বেশি কিছু বলছিও না, বলবো যখন সময় হবে নিশ্চয়ই বলবো। তো চলো আপাতত সি বিচ যাই, ঘুরি, যাই কি খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়া ছাড়া আর কি, ঘুরতে এসছি মানে শুধু খাওয়া দাওয়া আর ঘুমা, রিল্যাক্স করা। সেই এই এতদিন ধরে তো কোথাও অন্য জায়গায় যাওয়াও হচ্ছিল না, তাই একটু দুদিনের জন্য একটু রিফ্রেশমেন্টে আসলাম ঘুরতে। তো চলো যাই।
এই দেখো ঘন্টু এখানে কান্নাকাটি জুড়েছে খেলনা কিনবে বলে, আর ঘন্টুর বাবা মা ওখানে বাধা দিচ্ছে। তো ঘন্টু আমরা কোথায় এসেছি বল? আমরা পিজা খেতে এসেছি। ঘন্টুর কাছে পিজা, ঘন্টু খেলনা কিনতে পারিনি। ডোরেমন পিজা। এই যে আমি, ভাই আর বাবা নিয়ে এসছে। আর খেলনা কিনে দেয়নি, দেয়নি খেলনা কিনে। কে দেয়নি? জেঠু কিনে দিচ্ছিল, কিন্তু বাবিয়া মামিয়া বাধা দিয়ে দিল। ঠিক আছে, পরে কিনে দেবে। পিজা চলে এসছে। ঘন্টু মাও চলে এসছে। পাপড়ি চাট খেয়েছি। হবে এই যে আমাদের হোটেল লীলা প্যালেস, আর ফার্নিচারের রেস্টুরেন্ট, পুরো রাস্তার ওপর, মেন রোডের ওপর, ওল্ড দীঘা দিয়ে একদম ওল্ড দীঘা মেন রাস্তার ওপর হচ্ছে হলো এই হোটেল। ভীষণ সুন্দর। চলো ভেতরে গিয়ে তোমাদের একবার রুম টুর দিয়ে দেবো। এদের অবস্থা দেখো। আমরা রাস্তা দিয়ে আসতে কি ও 100 টাকা পেয়েছে, 100 টাকা পেয়েছে, তাই আমরা সেই 100 টাকা দিয়ে আইসক্রিম পার্টি করছি। এই অবস্থা। দিদি কোথায় গেল? চামচি চামচিগুলো দে।